মায়ের ফোনটা আমার কাছে, ঠিক আছে? তাছাড়াও আমার মা যদি বলেও থাকে, আমি জানি না, ঠিক আছে, যদি বলেও থাকে, আমার মা মানে নিজে মুখে এখন বলে গেল যে আমি বাড়ি থেকে কতক্ষণ বেরোই। ফার্স্ট কথা, আমি যেটা করি না এই যে ফোনটা এতক্ষণে খুললো, এই যে দেখতে পাচ্ছ, এই ফোনটা আমার কাছে থাকে। অনুর ফোন থেকে কথা বলে নি। মার এখন যাকে যাকে ফোন করা, বাবাকে বলো, মামাকে বলো, মাসিকে বলো, যা বলার, এই যে আমার এই ফোনটা, এটা দিয়ে কথা বলে। না হলে এই যে যেই ফোনটায় লাইভে আছি সেই ফোনটা দিয়ে কথা বলে। দাঁড়াও, ওই ফোনটা অফ করি। আমার ফোনে নাম্বার আছে, অনুর সামনেই আমি তার সঙ্গে কথা বলি, বলি তো। ওই ফোনটার নাম তো রিচার্জ নেই। ওইটা না, এইটা যদি প্রয়োজন পড়ে সেটা তো দু একবার নিয়েছো। যে অনু একটু দে তো আমার কাছে। যাই হোক, বাদ দাও এসব, সামনেই কথা বাদ দাও। এবার বলি, যে রেকর্ডিংটা ছেড়েছো আর যার রেকর্ডিং শোনা গেছে, অন লাইভে বলছি, প্রুফ দিয়ে আমাকে অ্যালিগেশন দাও, ঠিক আছে? এরপর আমি 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে তোমরা প্রুফ দেবে যে আমি তলায় তলায় কার সঙ্গে সম্পর্ক রেখেছি, কার সঙ্গে দেখা করেছি, কার সঙ্গে কি করেছি। যদি আমি করে থাকি, তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। এত বড় কথা লাইভের মধ্যে বলে গেলাম। আর যদি তোমরা প্রুফ না দিতে পারো, 2 দিন পর আমি কি করব তোমরা সেটা দেখবে। বুঝতে পেরেছো? তোমরা নিজেদেরকে নিয়ে মানে এতটাই করতে ব্যস্ত, কোন মানুষগুলো ভালো আছে কি আছে সেগুলো দেখার প্রয়োজন মনে করো না। ওরা ওদের মতো সংসার করছে, সারাদিন চাইছো ওর সংসারটা হোক, ওর সংসারটা হোক। আরে বাবা, সংসারটা করতে দাও, তবে তো হবে। করতে দাও সংসারটা, করতে দিচ্ছ কোথায়? সারাদিন পেছনে পড়ে আছো, এই করেছে ওই করেছে, নতুন মানে এই জিনিসটা পুরো থিতিয়ে গেছে না। আবার নতুন একটা কন্টেন্ট দরকার, ওই জন্য আবার একটা নতুন কন্টেন্ট বার করার জন্য ওই একটা রেকর্ডিং ছেড়ে দিল আজকে। দেখি না কথা বলতে, যাই হোক, দেখি না দূর হোক। আমি তারপরে আরেকটা কথা বলি, তুমি তো ভোর 3টের সময় উঠে রান্না করো, করো তো? আমি তখনও ফোনে কথা বলি। কার সাথে কথা বলি? হয় দিয়া, নাহলে মুন্নাদা খুব কমে কথা বলে, দিয়া, চন্দনাদি, নাহলে মিলিদি। হ্যাঁ, কালকে হয়েছিল না, কালকে মিলিদির সময় অনেকক্ষণ আগে কথা বলা। আমি তো, তুমি যখন এলে তখন আমি রিলস দেখছিলাম, রিলস দেখছিলাম। যাই হোক, অন লাইভে একটা কথা বলে গেলাম, চুপ, আর কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে যাও এবার। তো যে রেকর্ডিং দিয়েছে, এটার নাম বলো। আমি নাম বলবো না, আমি তাদের চ্যানেল প্রমোট করব না। আমি শুধু এটুকুনি বলবো, কিছুজন জানে, কারণ কিছুজন বলছে আমি নাকি কালকে দেখা করেছি। প্রুফ দে ভাই, অন লাইভে বলছি, প্রুফ দে। আমি যদি দেখা করে থাকি, প্রুফ দে। ক্ষমতা থাকলে প্রুফ দিয়ে কথা বল। প্রমাণ তো, তোদের তো সবকিছু প্রমাণ চাই, তো সবকিছু প্রমাণ ছাড়া চলিস না, তো প্রমাণ দিয়ে কথা বল, যে প্রমাণ দিচ্ছি ও আজকে দেখা করেছিল, ও ফোনে কথা বলেছে, এমন পর্যন্ত বলে দিচ্ছি। যদি কারোর মাধ্যমে কনফারেন্স দিয়েও আমাদের কথা হয়ে থাকে, তুই সেটার প্রমাণও দে। এত বড় কথা বললাম যে ওর সাথে আমার কথা হয় না, না মানে না। আমি নিজের মতো এসে লাইভ করি, আমি নিজের মতো ভিডিও দিই, নিজের মতো থাকি। দেখছে কন্টেন্টগুলো চাপা পড়ে যাচ্ছে, ওই জন্য আরো বেশি করে ইয়ে হচ্ছে। আর এরপর যদি দেখেছি আমাকে নিয়ে কোনো কথা উঠেছে, যে আমার বাড়িতে এসেছিল, তাকে গিয়ে আগে ধরবো, তাকে গিয়ে আমি আগে ধরবো। হাসবা না, সিরিয়াসলি বলছি। এরপর যদি দেখি আমাকে কোনো অ্যালিগেশন দেওয়া হয়েছে, তার নামে আগে ইয়ে করবো, কিছু তার নামে আগে ব্যবস্থা নেব আমি। সঙ্গীতাদির সাথে তোমার মায়ের কোনো কথা হয়নি? তোমার মাকে বলতে বলো। বলো, সঙ্গীতাদির সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে বলতে, ওকে বললাম না একদিনকে, একটুখানি জাস্ট আমি ঘাটে গেছিলাম, তখন একটুখানি আমি বললাম আমি তো এখন কথা বলতে পারবো না, আমি ঘাটে এসেছি, আমি পরে ওর বাবার সঙ্গে কথা বলে তারপরে আমি কথা বলবো। এরকমই একটুখানি কথা বলছি, আর কোনো কথাই হয়নি আমার সঙ্গে।
আর কোনো কথাই মামার ফোন দিয়ে কথা বলেছো? না না, আমি কারো ফোন যদি আমি পরে প্রমাণ পাই? হ্যাঁ, তুই প্রমাণ করে নেগা। বললাম আমি কিন্তু বাড়িতে বসে থাকি মা, তারপর যদি দেখেছি যে তুমি কাউকে ফোন করে করে আমার ব্যাপারে কোনো কথা বলেছো, আমি কিন্তু তুমি জানো না আমি কি করতে পারি। আমি তো বলছি আমি কারোর সঙ্গে আর ইয়ে করিনি, আমি তো বলছি আমি কারোর সঙ্গে আর ইয়ে করিনি। আমি দুদিন সময়, আমি চুপ, মায়ের সঙ্গে কথা বলেছি, আমি রিমির মায়ের সঙ্গেও কথা বলেছি। ঠিক আছে চুপ। আমি দুদিন সময় নিলাম, যদি প্রমাণ দেয় তখন কি করবি? প্রমাণ দিতে বলুক, এত বড় কথা কেন বলছি ভাই? প্রমাণ দে, আমার নিশ্চয় সেই জোরটা আছে বলে বলছি, দে ভাই প্রমাণ দে। এখন তো আর কোনো কথা হয়নি, যা হয়েছে অনেক আগে। না এখন কোনো কথা হয়নি, এর মধ্যে কোনো কথা হয়েছে? না, না, কোনো কথা বলিনি, কোনো কথা না। আমি তো তোর বলে বলছি তো, আমি বলিনি। কেন আমি অশান্তি করব? আমার মেয়ে ঘরে ভালো রয়েছে, ভালো ইয়ে রয়েছে, আমি নিশ্চিন্তে। সবকিছুর মাঝখানে একটা হাসির কথা বলবো? হ্যাঁ, সবকিছুর মাঝে একটা হাসির কথা বলবো? আমি কেন? আমার মায়ের আগের একটা ছবি দেখাবো আর এখনকার একটা ছবি দেখাবো। আমি যদি মাকে টেনশন দিতাম, ঠিক আছে, আমি যদি রোজ রোজ বেরিয়ে যেতাম বাড়ি থেকে, চুপ দাঁড়াও, আমি যদি রোজ রোজ বাড়ি থেকে বেরিয়ে যাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মায়ের এই যে মুখটা সেদিনকে দেখেছো না, জন্মদিন দিন ফুলে গেছে, ওনার মুখ অত ফুলে যেত না। উনি টেনশন ফ্রি রয়েছে একদম। আমি যতটুকু বলার আমি ততটুকু বলি, আমি কি ব্যবহার করছি সেটা নয়। কারণ এর আগে আমাকে এই সবগুলো শুনতে শুনতে না আমি তিত বিরক্তি হয়ে গেছি। বাস ক্লিয়ার, আর কোনো সাফাই কাউকে দিতে হবে না। না গো মিলিদি, কেন সাফাই দেবো? আমি শোনো, আমি মনে করি অন্য এখন ঘরে রয়েছে, ভালো রয়েছে, আর ওরা ওদের মতো সংসার করছে। কেন আমি ঠিক আছে, তোমাকে আর কোনো কথা বলতে পারে, যাও। ফালতু ঝামেলায় কেন আমি ওরা ওই যে বলে না আটা বাঁধি সাটা গালি, আমার মাথা যাচ্ছে ওরকম হয়ে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি পুরো স্পষ্ট বলে দিলাম, দুদিন সময় দিলাম, দুদিন। আজকে কটা বাজে এখন? 2টো বাজে, ঠিক আছে? হ্যাঁ, তো পুরো জল চলে গেছে, 2টো 2 বাজে। যাই হোক, এই যে 2টো বাজে, আমি দুদিন সময় দিলাম, দুদিনের মধ্যে প্রুফ দিবি, মানে ইউটিউবেই প্রুফ দিবি যে আমি ওর সাথে দেখা করেছি, আমি ওর সাথে ফোনে কথা বলেছি, বা যা করেছি ওর সাথে আমার যোগাযোগ আছে, সেটার প্রুফ দিবি। যদি না দিতে পারিস, তারপর তোদের সবার ব্যবস্থা আমি নেবো। সবার ফার্স্টে যে আমার বাড়িতে এসেছিল তার ব্যবস্থা নেব। এটা কি মাঝি সাত, ও আচ্ছা, আটা মাঝি সাতাকালি, সেরকমই হয়ে গেছে মাথা। প্রথম যখন শুনেছি মাথায় আগুন জ্বলে গেছে, তখনই মাকে বলেছি। তখন মাকে মানে পুরো ক্লিয়ার ভাবে বলিনি অতটা, এখন লাইভে ভালো মতো বললাম। আমি শুধু মাকে তখন বলেছি যে আমি বাড়ি থেকে বেরোই, মা বলছে না। আমি বলছি ফোনে কার সাথে কথা বলি, মা বলে দিল। দিয়ে আমি তখন বললাম যে ঠিক আছে আমি লাইভে যাচ্ছি, তারপরে এখন সব ব্যবস্থা করে। কি বলবো ওকে, ঝুলন্ত ওই ব্যবস্থা তো করে না এখন ভবিষ্যতে ওর নাম ওরকম বলতে আমাকে একজন বারণ করেছিল, আমি বলি না। চুপ, আমার যেটা বলার সেটাই বলবো। আমার পেছনে পড়ে আছে কিসের জন্য? আমাকে দেখেছো একটা বাজেভাবে লাইভ করতে? দেখেছো না? আমাকে একটা বাজেভাবে ভিডিও দিতে দেখেছো? আমি স্যাড ভিডিও করি বলে তো সমস্যা, আমি স্যাড ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তাহলে আর কি করা ওদের জন্য? আর কি করবো? পালাবো, আরো জায়গা আছে কোনহাটে রাস্তার ধারে। না, আমাকে ওই হাতিটা বলতে বারণ করেছে একজন, কারণ ওটা গণেশের বাহন নাকি, ওই জন্য। ওরা কিছুতেই তোমাকে ভালো থাকতে দেবে না। আর কত, 2 বছর হয়ে গেল। কিসের দিদি গো? ওরা আমার দিদি হওয়ার যোগ্য না। আমার দিদিরা ওর থেকে অনেক এডুকেটেড, অনেক ভালো, অনেক সম্মান পাওয়ার মতো। বলছি তো, আমার বংশে আমার দিদিরা ওদের থেকে অনেক এডুকেটেড, অনেক ভালো, অনেক সম্মান পাওয়ার মতো জায়গায় আছে। ওদের মতো না লোকের পেছনে কাটি করবে। চুপ করো তুমি। তোমার সবসময় এইগুলোর জন্য আমি আরো রেগে যাই।
তোমার সবসময় ওদের প্রতি দরদ যেন উঠলে পড়ে। ওদের বুদ্ধি করে না মামা। এদিকে লোন আছে আর লোককে দান কিসের করছে। সম্মান গো? যে আমার সম্মান দেবে আমি তাকে সম্মান দেবো। 50,000-60,000 টাকা শপিং করছে। আমার উপর হওয়ার লেগে 6,000-7,000 টাকা ও শাড়ি বলবে আমি পরছে। সবসময় ছেড়ে দেবো? ওকে পরতে হবে আমাকে দেখাবার লাগে। আমি যে করলাম 800 টাকা দেওয়ার শাড়ি। সবসময় ওদের প্রতি দরদ উঠলে পড়ে। আমাকে পুরো ইয়ে করে ছেড়ে দাও, তোমার তাও দরদ উঠলে পড়ে তোমার ওর প্রতি। মানে আছে। আমরা যেমন জন্ম তেমনি গরিব ঘরে তেমনি গরিবের সর্বাধিক তেমনিভাবে চিন্তা হবে না। গরিবের আমি কারোর হয়ে বলছি না, আমি কারোর হয়ে বলতেও চাই না। আমার নিজের প্রতি ভাবার ইচ্ছা আছে, আমার আর অন্য কারো জন্য ভাবার ইচ্ছা নেই। আমি কোনো কারো কথা ভাবতেও চাই না। আমি নিজের জন্য বলছি। তোমাকে কথা বলতে বারণ করেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। তারপর একটা ঘর থেকে দুতলা, তুমি কথা বললে আমার মাথাটা বেশি গরম হবে। তারপরে বিয়ে খরচা। তোমাকে বলেছি তুমি মাথাটা গরম করিও না আমার। দীপাঙ্কর যেটাকে পয়লা বাড়িতে পৌঁছ আছে, দীপাঙ্কর ওই 1,00,000 টাকা দিন ছাড় তো ফেলে ব্যবসা করতে আর পারবে না। একটা কথাই বলবি, যা করছি বেশ করেছি। আমি কিছু করিনি, আমি এই অ্যালিগেশনগুলো আমার মাথায় নেব না। আমি যেটা